বল। কথা হচ্ছে প্রত্যেকদিন রাতে 2-3 বার আমি উঠি। আমার ছেলের জন্য ওঠা লাগে। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমার দিদি লাচা বানিয়েছে, ঠিক আছে। এবার লাচাটা এত টেস্টি, আমি জীবনে এত সুন্দর লাচা খাইনি। তো এই যে ভীষণই টেস্টি। রাগ দেখাচ্ছে, দেখ। তুই ওকে দিলি না, একা একা খেলি। দেবো? আমার পাপা তো খেতেই পারে না। এনো, দিস না দিস না দিস না দিস না দিস না দিস না দিস না। খাও খাও খাও। গেল ভিতরে। আসলে খেতে পাচ্ছে না আমার পাপা, ওই জন্য ফেলে দিই পারে করে। তো লাচা খেতে খেতে তোমাদের সাথে ইনসিডেন্ট শেয়ার করি। আমার সাথে প্রতিনিয়ত ঘটে চলেছে, কিন্তু কোনোভাবে আমি ব্যাপারটা থেকে রিস্কিউ হতে পারছি না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের স্কুল খুলেছে। তো স্কুল খুলেছে আমাদের, এখন মর্নিং স্কুল হচ্ছে, ঠিক আছে। আমি সিরিয়াস কথা বলছি কিন্তু। তো আমার সাথে একটা স্ক্যাম হচ্ছে, প্রতিনিয়ত আমার সাথে একটা স্ক্যাম হয়ে চলেছে। আমি বুঝতে পারছি না এটা থেকে কীভাবে রিস্কিউ করবো নিজেকে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের স্কুল খুলেছে 2 মাস হয়ে গেল। এবার 2 মাসের মধ্যে আমি রোজ হচ্ছে রাতের বেলা অ্যালার্ম দিয়ে রাখি, 5:30 6টা সামথিং এরকম আমি অ্যালার্ম দিয়ে রাখি সকালবেলা ওঠার জন্য। মানে যেহেতু আমাদের স্কুল হচ্ছে 7টা 15 এরকম হচ্ছে স্কুলটা, পিরিয়ড টাইম। তো আমি প্রত্যেকদিন সকালবেলায় ওটা অ্যালার্ম দিয়ে রাখি 6টার সময়। তো অ্যালার্মটা বাজার সাথে সাথে উঠি, ঠিক আছে। মানে 1 সেকেন্ডও এদিক ওদিক হয় না। ওটার সাথে সাথে দেখি মিসড অ্যালার্ম, মানে উপরে নোটিফিকেশন মিসড অ্যালার্ম। আর উঠি তখন ঘড়িতে বাজে 9:36, 10:10 এরকম বাজে। মানে কারণ আমার সাথে প্রতিনিয়ত স্ক্যাম হয়ে চলেছে, আমার লাইফের সাথে স্ক্যাম হচ্ছে। আমি জানি না এ থেকে কীভাবে নিজেকে রিস্কিউ করবো। এবার তোমাদের জানা থাকলে তোমরা আমাকে প্লিজ এর কোনো উপায় আমাকে বলে দাও। এটা আমি বুঝতে পারছি না, আমার লাইফের সাথে কিছু হচ্ছে নাকি আমার মানে কোনো এনিমিজ আমার ক্ষতি করার চেষ্টা করছে। এটাই ছিল আমার গল্প। আর আমার বাটি খালি হয়ে যাচ্ছে। টাটা।